ভক্তদের আমি উপকার করতে এসেছি, ভক্তদের আমি উপকার করতে এসেছি রে। ভক্ত আমি উপকার করতে এসেছি ভক্তদের। আমার নামের গুণে আমি ভক্তদের উপকার করতে এসেছি, আমার নামের গুণে আমি ভক্তদের উপকার করতে এসেছি রে। আমার নামের গুণে আমি ভক্তদের উপকার করতে এসেছি রে ভক্ত। দড়ির ভক্ত কেমন আছিস ভক্ত বল, বল ভক্ত বল, দড়ির ভক্ত বল। দড়ির ভক্ত বল না কেমন আছিস বল। ভালো আছি। মায়ের কাছে কেমন আছিস বল, মায়ের কাছে তো বলবি সবকিছু। ভালোই আছি। শিশু ভক্ত কেমন আছে, শিশু ভক্ত কেমন আছে বল শিশু ভক্ত কেমন আছে? বল ভালো আছি। এ কি যখন বাবু এই সামনে এখান থেকে। একটু এগিয়ে যা। বল শিশু ভক্ত ভালো আছে একটু, হ্যাঁ বুঝতে পারছিস তো একটু ভালো আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। মায়ের চরণে ফুল খেয়ে নিয়ে যাবি আর মাঝে সাঝে মায়ের চরণে নিয়ে আসবি, ভক্তদের নিয়ে আসবি। ভক্তর ঘাড়ের ব্যথা কেমন আছে বল, ভক্ত বল। আমার পিঠে ব্যথা আছে এখনো, কিন্তু আরে ভক্ত একদিন কি ভালো হয় বল, একদিন ভালো হয়। সে তো হয় না, অল্প অল্প ব্যথা কমিছে অনেক। কমে যাবে আস্তে আস্তে কমে যাবে। মায়ের নাম জপ করবি, মায়ের মালা কিনে এনেছিস বল। কিনে এসছি। নাম জপ করবি, নাম জপ করবি, হ্যাঁ, ঠিক। মাকে স্মরণ করবি যে মা আমার এরকম হয়েছে, মা আমাকে ভালো করে দাও মা। সেখান থেকে মাকে একটু ভক্তি করবি, মাকে ভক্তি করবি, ভালোবাসবি একটু। মা নামের গুণই তো ভক্তদের ভালো করতে এসেছে রে ভক্ত। সে তো ঠিক। ব্যথা তাহলে একটু নরম করেছে তাই তো। হ্যাঁ, একটু নরম করে দাও। কালকেও আসবি, কালকেও মায়ের ফুল খাবি আর মায়ের নাম জপ করবি বাড়িতে। হবে। মায়ের নাম জপ করবি, মাকে ভক্তি করবি সেখান কালকে থেকে। আসার আমার আসবার আবার সেই শনিবার আসবে। ঠিক আছে ঠিক আছে রে ভক্ত, সেদিনই আসবি তুই, শনিবারেই আসবি। আর বাইরে যাওয়ার কতদূর কি হবে কিছু বুঝতে পারছি না কিছু। ক মাসে ভিসা আসবে? ভক্ত তুই চিন্তা করিস না, হয়ে যাবে রে ভক্ত, তোর হয়ে যাবে, তুই চিন্তা করিস না। টাকা তোর পয়সা ঠিক জোগাড় হয়ে করতে যাবে রে হবে ভক্ত, না? তোর ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। টাকা পয়সা তুই জোগাড় আমার করতে চরণে হবে। ফুল আমি বললাম তো মালা এনে দিবি। হ্যাঁ নিয়ে এসছো। মালা আজ পাইনি, আসেনি গাঁদা ফুল কেউ। এদিন আসলে নিয়ে আসবি, আমি তো বলে দিয়েছি দি তোর ব্যাগের মধ্যে রাখবি ওই মালা। হ্যাঁ ঠিক আছে। নিয়ে টাকা আসবি। পয়সা জোগাড় করতে গেলো তো অনেক টাকার কেস। তোর কোনো অসুবিধা হবে না রে ভক্ত, তুই মায়ের নাম জপ করবি, মাকে স্মরণ করবি। তুই যখন কাগজ আনতে যাবি তাও তুই মাকে স্মরণ করবি, মাকে মনে মনে তুই চিন্তা করবি যে মাকে বলতে বলেছে যে কৃষ্ণকালী মায়ের জয় দিতে দিতে তুই যাবি, বুঝছিস কথা। হ্যাঁ ডাকি তো মায়ের। আর রাস্তা তো তুই যখন চলবি তখন তুই কৃষ্ণকালী মায়ের জয় দিতে দিতে কাগজের কাছে যাবি। হ্যাঁ ঠিক আছে। তুই যে ঘরে কাগজ দেয় সেই ঘরেও তুই যাবি, হুম। মায়ের নাম জপ করবি, মনে মনে তুই নাম জপ করবি, মা তোকে রক্ষা করে দিবে রে ভক্ত, তুই চিন্তা করিস না। মা তোকে রক্ষা করবি, মার কথা মিথ্যে হয় না হয় না হয় না। মালাটা হইলে তো ভালো হবে রে ভক্ত। মালা নিয়ে এসছেন। ওই মালা তো দিয়েছিস, আরে মায়ের গলাতে মালা দিয়ে তারপর তো তুই মালা- নিয়ে যাবি সেই মালাটা, তুই সেই যেখানে কাগজ আইন যাবি তাও তুই সেই সাথে করে নিয়ে যাবি তোর ব্যাগের মধ্যে করে। হ্যাঁ ওই গাঁদা ফুল আজকেও আসেনি, ছোট্ট বাজারেই পাইনি। আবার গাঁদা খোঁজ ফুলের বেলা দুবার গেলাম, দুবারই পাইনি। আবার খোঁজ করবি রে ভক্ত, তুই ঠিক আছে, তখন নিয়ে আসবি তুই। শনিবার দিন নেবে। টাকা পয়সার কি ব্যবস্থা করতে পারবো তো? চেষ্টা করলি সব পারবি রে ভক্ত, তুই চেষ্টা করলি সবই হয়ে যাবে তোর, তোর অসুবিধা হবে আর না। আমার আগামীকাল জায়গা না তো। তুই মায়ের নাম জপ করবি, তোর আগা বিঘা দেখবি প্রচুর কেটে যাবে রে ভক্ত, আমি তোকে কথা দিচ্ছি। তুই মায়ের নাম জপ করবি, মাকে স্মরণ করবি, সেখান থেকে মাকে ভক্তি করবি, দেখবি তোরা না মায়ের আগা ভক্ত বিঘা। তো সবসময় করি মায়ের ভক্ত। তুই কৃষ্ণকালী মায়ের জয় দিবি, ভক্তি তো সবাই করে মাকে, সবাই তো করে।
কথা দিচ্ছিস সেই মাকে তো করবি রে ভক্ত, তুই বুঝতে পারছিস নি, তুই কিছু বুঝতে পারছিস নি। তুই যে মার কাছে এসেছিস তোর কাজের জন্য, কাগজের জন্য, তুই তো বুঝতে পারছিস, তুই সেই মাকে তো ডাকবি। ঠিক আছে 108 বার তুই নাম জপ করবি। আমার কৃষ্ণকালী মায়ের জয় দিবে, আমার কৃষ্ণকালী মায়ের জয় দিবে, আমার কৃষ্ণকালী মায়ের জয় দিবে, আমার সোনা মায়ের জয় দিবি রে ভক্ত, আমার সোনা মায়ের জয় দিবি রে ভক্ত, আমার সোনা মায়ের জয় দিবি। বল আর কে কি বলবি, বল না ভক্ত, বল। বলবি তো মনের কথা, বল। রাখছিস কেন, ভেতরে রাখছিস কেন রে ভক্ত? আমার তো অনেক বুকের ব্যথা, বুকের ব্যথা ভালো হচ্ছে না, আমি ডাক্তার দেখালাম। জোরে বল রে ভক্ত, জোরে বল। এখানে কি আসে না? আমি অ্যাক্সিডেন্ট করে দিলাম, আমি ডাক্তার দেখালাম, আমার বুকের ব্যথা ভালো হচ্ছে না। বুঝতেই পারলাম না আমি কথাটা কেন, কিচ্ছু বুঝতে পারলাম না। জোরে বলে। আমার অ্যাক্সিডেন্ট করেছিলাম আমি 4 বছর আগে, পিঠে ব্যথা এগুলো ভালো হয়েছিল, 4-5টা ডাক্তার দেখালাম, ভালো হচ্ছে না, পিঠে পেটে সব ব্যথা হয়েছে। তুই মায়ের চরণে এসেছিস, হ্যাঁ, তো ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করছিস না তোর ভক্ত। মায়ের চরণে যে এসে পড়িস তার ঠিক রোগ ভালো হয়ে যাবে। ঠিক আছে, তুই মায়ের চরণের ফুল খাবি, মায়ের নাম জপ করবি, দেখবি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোর ব্যথা যন্ত্রণা আস্তে আস্তে কমে যাবে, দেখবি ভক্ত। তোকে তো আমি বলছি তোর কমে যাবে। তুই 3 দিন আসবি, 3 দিন মায়ের চরণের ফুল খাবি, বুঝছিস ভক্ত? হ্যাঁ। 3 দিন ফুল খাবি, তুই একদিন খেলি বুঝতে পারবি। তোর পেটে যন্ত্রণা দেখবি একটু কমে যাবে, আমি তোকে বলেছি। রাত্রে 2 দিন থেকে ঘুমাতে পারছি না। যন্ত্রণা করছে, অসুবিধা হলে শরীরে, তাহলে ঘুম রাইসু কি করি রে ভক্ত, বল। তো ঠিক হয়ে যাবে, অসুবিধা হবে না। মায়ের চরণের ফুল খাবি, মাকে ভক্তি করবি, ফুলটা খাবি, মাকে বলবি যে মা আমাকে এই রোগটা ভালো করতে হবে। ঠিক আছে। তুই ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। আমার খানা যখন এসেছিস তুই ভালো হয়ে যাবে। বল ভক্ত, ভক্ত কি বলছিস, বল ভক্ত। আমার মেয়ে ঠিক মতো পড়াশোনা করতে চাইছে না, আমার মেয়ে ঠিক মতো পড়াশোনা করছে না, আর আর এরও আগামী কি যাই না। এরও আগামী যাচ্ছে বেশি। কবছরের বাচ্চারে, কবছরের বল 7 ভক্ত। বছর 8 বছর করবে, হ্যাঁ 7 বছর। 7 বছরে হ্যাঁ। এটা তো বাচ্চা মানুষকে ভক্ত, বাচ্চা পড়াশোনায় ভুলে ভালো, ভালি পড়াশোনা করে খাবে, পড়াশোনা- ভুলে ভালি করে খাবে ভক্ত। পড়াশোনায় ভালো, কিন্তু সময় সময় বাচ্চা মানুষ না, একটু বাইরে- ঝামেলা তো করতেই পারে রে ভক্ত, একটু সময় একটু বাচ্চারা ঝামেলা করতেই পারে। দুবার হাত ধুয়ে বলি। মায়ের নাম জপ করতে বলিস একটু ভক্তকে, ভক্ত তো বাড়ি আছে, ভক্তকে মায়ের নাম জপ করতে বলবি, আর মার কাছে স্মরণ করতে বলবি যে মা আমাকে একটু বুদ্ধি বিদ্যা দাও, মা পড়াশোনা করাই। মা ঠিক করবি, মাকে যে ডাকে মার কথা, মা এদিন দেখতে সহ্য করতে পারে না ভক্ত। ডাকতে বলিস, মাকে ডাকতে বলিস, ঠিক হয়ে যাবে রাস্তা। বলো কিরামের ভক্ত, বলো কিরামের ভক্ত, বলো একটু। মা আমার স্বামীটা আমি দেখবো, আমার স্বামী কি চাচ্ছে। স্বামীর নাম বল রে ভক্ত। সুব্রত রায়। হ্যাঁ সুব্রত রায়, বাড়ি গাইঘাটা। সেটা তো তোমরা ভাবি না রে ভক্ত, সেটা একবার চিন্তা করো না যে আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে রে ভক্ত। মায়ের কাছে আসা যা করবি, আর মায়ের কাছে তুই কাঁদবি, ভক্তদের কান্দন মা সহ্য করতে পারে না, দেখবি এনে দিতে পারে নাকি, বুঝছিস ভক্ত? হ্যাঁ। মায়ের কাছে আসবি তাই রে ভক্ত, তুই মায়ের নাম জপ করবি, আমার কৃষ্ণকালী মায়ের জয় দিবি, আমার কৃষ্ণকালী মাকে ডাকতে হবে,
তুই অন্য নাম যতই জপিস না কেন, তুই আমার মাকে ডাকতে হবে, তুই আমার মায়ের থানে আছিস, বুঝছিস ভক্ত? হ্যাঁ তুই আমার মাকে ডাকবি। তোর শরীরে কোনো প্রবলেম আছে না ভক্ত বল? আমার শরীরেও তো ব্যথা আছে। তুই মায়ের চরণের ফুল খেয়ে যাবি ভক্ত, তুই ফুল খাবি, আর তোর স্বামীর জন্য তুই নাম জপ করবি, আর মাকে বলবি, আসবি আর মাকে বলবি, সবকিছু মাকে বাড়ি যাবি রে ভক্ত। মা সবকিছু পারতে পারে না, পারবি না এমন একটা কাজ নেই। আমার সন্তানটা একটু দেখুন, আমার সন্তান হোস্টেলে রয়েছে, থাকতে যাচ্ছে না হোস্টেলে। ভক্তকে বুঝাবি ভক্ত, পড়াশোনা কর ভালো করে। ওর নাম বলতে হবে মা? হ্যাঁ, তো বললেই ভালো। শুভ্রাংশু রায়। চঞ্চলা হয়ে গেছে, তাই তুমি মনে করছি ঘরে যাবো। আলাদা দিকেও যাচ্ছে প্রচন্ড। বুঝলি ভক্ত, চঞ্চলা হয়ে গেছে, চঞ্চলা হয়ে গেছে, মনে করছে বাড়ি গিয়ে আমি ঘুরি বেড়াবে একটু। বাঁধনে থাকতে যাচ্ছে না। তাকে আটকায় থাকতে চাইছে না ভক্ত। তুই মাকে সব বলবি, মা মাকে ছেলেকে তুমি ওখানে একটু পড়াশোনা করবে, সবকিছু মাকে বলবি, মার কাছে বল, সবকিছু মার কাছে বলবি, আসবি আর মাকে বলবি। সবকিছু মায়ের চরণে সব। হ্যাঁ, সবকিছু মার কাছে বলতে হবে। তুই মায়ের চরণের ফুল খেয়ে যাবি ভক্ত, তুই 3 দিন মায়ের চরণের ফুল খাবি, আর তোর ভক্তর জন্য বলবি, তোর স্বামীর জন্য বলবি, বুঝছিস ভক্ত? হ্যাঁ আর মালা যখন গুনবি, মাকে স্মরণ করে গুনবি, আমার কৃষ্ণকালী মাকে গুনবি, মাকে বলবি, আর মালা গুনবি, আর বলবি আমার স্বামী যেন আমার কাছে ঘুরে আসে। বুঝছিস রে ভক্ত? হ্যাঁ। মা সব কিছু পারতে পারে না ভক্ত, পারবি না, আমার একটা কথা নেই। বাড়ির কাছে তুই তো প্রতিদিনই আসতে পারবি, প্রত্যেক মাসের সাথে কাজ করিস তো, মাঝে সাথে আসবি, সব দিন তার সময় হবে না। মাকে আমার বাড়িটা একটু দেখে, বাড়িটা একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তো পাগল ভাইটাকে একদিন নিয়ে আসিস তোর ভক্ত এখানে, মায়ের খানে আনতে পারবি না ভক্ত? হ্যাঁ নিয়ে আসিস, নিয়ে আসিস, তোর ভাইটাকে একটু নিয়ে আসিস একটু। মায়ের খানে একটু নিয়ে আসিস, মা দেখিস কি বলে। হুম?